তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে আপনারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন যে কোম্পানি রয়েছে বা WPSCDCL রয়েছে, অর্থাৎ আপনার বাড়িতে অনলাইনে বিদ্যুৎ নেওয়ার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, যাতে প্রত্যেকটা স্টেপ আপনাদের বুঝতে সুবিধা হয়। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে ডেলি নিয়ে এসে থাকি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো WPDCL এর নিউ কানেকশন নেওয়ার জন্য যে WBACDCL যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পর এখানে অ্যাপ্লাই নিউ কানেকশন বলে একটি অপশন পাবেন। সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো আসার পর এখানে নিচে নিউ কানেকশন বলে অনেকগুলো অপশন পাবেন। তো এর মধ্যে যে প্রথম কার্ডটা রয়েছে বাল্ক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, তো তারপরে যে LT আদার্স বলে যে অপশনটি পাবেন, সিম্পলি সেখানে আপনারা এখানে ক্লিক করার পর আপনাদের কাছে একটি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড চাইবে। তো ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আপনাদের কিভাবে পাবেন সেইটার ভিডিও চ্যানেলে অলরেডি আমি বানিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন, বা আমি আই বাটনে দিয়ে দেবো ভিডিওর লিঙ্ক, যে আপনারা কিভাবে প্রথমে রেজিস্ট্রেশন করবেন WBSCDCL। তো সেইটা একবার দেখে নেবেন। তো তো দেখুন এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চাইছে। তো সিম্পলি আমি আমার যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড রয়েছে সেইটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটি পাবেন সেইটা আপনারা সিম্পলি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সিম্পলি এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে WBSCDCL এর যে ড্যাশবোর্ড রয়েছে সেইটাতে আপনারা চলে আসবেন। তো আসার পর এখানে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল বলে একটি অপশন পাবেন, এইটাতে আপনারা ক্লিক করবেন। তো এইটাতে ক্লিক করার পর যে মেন পেজ রয়েছে যে WBSCDCL এর ইলেকট্রিক কানেকশন নেওয়ার জন্য অ্যাপ্লাই করা, সেই ফর্মটি আপনাদের সামনে চলে আসবে। তো ফর্মের সামনে আপনাদের রিলেজেন্স কাস্টমার কেয়ার সেশন, অর্থাৎ আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের পর রিজিওনাল সিলেক্ট লেখা থাকবে। তো আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেইটাতে আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটা ডিস্ট্রিক্টে অনেকগুলো কাস্টমার সেন্টার থাকে, অর্থাৎ অনেকগুলো অফিস থাকে। তো আপনাদের যে অফিসটি কাছে হবে CC অফিস, সেইটা আপনারা এখান থেকে বেছে নেবেন, আপনাদের যেইটা কাছে সেইটা। তো আমি আমার যেটার কাছে রয়েছে সেইটা আমি বেছে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখান থেকে কানেকশন টাইপ, তো কানেকশন টাইপের এখানে ক্লিক করবেন। পোস্টপেড মিটার বলে একটি অপশন পাবেন, সেইটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, যেটাতে কাস্টমার টাইপ, তো কাস্টমার টাইপে আপনারা সিলেক্ট করবেন নর্মাল, ইন্ডিভিজুয়াল, ওয়ার্নার, আর ফ্ল্যাট ওয়ার্নার বা হাউজিং কমপ্লেক্স, অর্থাৎ কমার্শিয়াল যদি কানেকশন নিতে চান বা দোকানের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা কমার্শিয়াল সিলেক্ট করবেন। আর নর্মাল হোমের ক্ষেত্রে অর্থাৎ বাড়ির ক্ষেত্রে হলে নর্মাল, ইন্ডিভিজুয়াল, ওয়ার্নার যে রয়েছে সেইটা সিলেক্ট করবেন। তো করার পর এখান থেকে পারপাস অফ সাপ্লাই, সেইটাতে ক্লিক করলে আপনার কোল্ড স্টোরেজ অনেক অপশন পাবেন। এখান থেকে সিম্পলি আপনাদের গভর্নমেন্ট, স্কুল, কলেজ সবই পেয়ে যাবেন। এগ্রিকালচার না কিসের জন্য, তো বাড়ির জন্য হলে আপনারা ডোমেস্টিক সিলেক্ট করবেন, বা এগ্রিকালচার হলে এগ্রিকালচার সিলেক্ট করবেন। প্রাইভেট কোম্পানির হলে আপনারা প্রাইভেট কোম্পানির, বা এমার্জেন্সি হলে এমার্জেন্সি। তো আপনাদের যেইটা সুবিধা সেইটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ডোমেস্টিক সিলেক্ট করছি। তো ডোমেস্টিক সিলেক্ট করার পর এখান থেকে আপনার যে ফার্স্ট নেম রয়েছে ফার্স্ট নেম সিলেক্ট করবেন, এবং লাস্ট নেম যা রয়েছে সেইটা সিলেক্ট করবেন। তো নিচে আপনাদের ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার দেওয়া থাকবে। তো আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল আইডি বা মোবাইল নাম্বার দিয়েছিলেন সেইটা আপনাদের এখান থেকে দিয়ে দেবেন, বা অটোমেটিক আপনারা চলে আসবেন। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য, আমি যেহেতু কানেকশনটা করব সেই জন্য আমি এখান থেকে ডেমো দিয়ে লিখে নিচ্ছি। আপনারা আপনাদের যা নাম রয়েছে সেখানে আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন। দিয়ে তারপর এখান থেকে আধার নাম্বার ম্যান্ডেটরি না, আপনাকে দিতে লাগবে, থাকলে আপনারা দিয়ে দিবেন। প্যান নাম্বারও ম্যান্ডেটরি না, চাইলে আপনারা দিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তো তারপর আপনাদের যে নিচের পেজ রয়েছে সেইটাতে আপনারা চলে আসবেন। তো নিচের পেজে আপনাদের অ্যাড্রেস এখানে
সিলেক্ট করতে হবে। তো অ্যাড্রেস আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেইটা আপনারা দিয়ে দেবেন। তো অ্যাড্রেস দেওয়ার পর আপনাদের যে অ্যাড্রেস লাইনের ক্ষেত্রেও আপনারা দিতে পারেন। তো দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে শুধুমাত্র দেখানোর জন্য করছি দেখে ডেমো দিয়ে দিচ্ছি। তো আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি আপনারা সিলেক্ট করবেন। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পিনকোড আপনাদের চালু রয়েছে সেইটা দিয়ে দিবেন। ল্যান্ডমার্ক অর্থাৎ আপনার আশেপাশে যে একটি বড় কোনো জায়গা থাকলে সেইটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে কমিউনিকেশন অ্যাড্রেস, সেম অ্যাড্রেস না আলাদা অ্যাড্রেস রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তো সেম অ্যাড্রেস সিলেক্ট করবেন। তো আমি এক্ষেত্রে সেম অ্যাড্রেস সেহেতু সেম অ্যাড্রেস সিলেক্ট করলাম। তো করে দেওয়ার পর আপনারা আপনাদের যে পিনকোড রয়েছে সেইটা আপনারা দিয়ে দেবেন। র্যান্ডম মার্কও আমি এখান থেকে ডেমো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের কিলো ওয়াট, কত কিলো ওয়াট বা কানেকশন এইটাতে আপনাদের দরকার নেই। ক্যাটাগরি অফ কানেকশনে এখানে আপনারা প্রাইভেট না গভর্নমেন্ট না স্টেট বডি, আরবান, লোকাল বডি, আদার্স। তো আপনারা পঞ্চায়েত এলাকার হয়ে গেলে আরবান লোকাল বডিতে সিলেক্ট করবেন। করার পর আপনাদের যে ক্যাটাগরিটা পাবেন যে পঞ্চায়েত এলাকায় না পৌরসভা এলাকায় সেইটা সিলেক্ট করবেন। করার পর আপনাদের যে সিঙ্গেল পেজ না 3 পেজের কানেকশন নেবেন সেইটা কি জন্য ইউজ করবেন। তো এখানে একটা পাবেন মিটার, অর্থাৎ মিটার আপনি ভাড়ায় নিতে চান না কিনে নিতে চান। তো এক্ষেত্রে আপনারা পারচেস সিলেক্ট করবেন, কারণ আপনি কিনে নিতে চান। তো নাম্বার অফ ইনস্টলমেন্ট, কতগুলো ইনস্টলমেন্ট নেবেন, নর্মালি এখানে 1 সিলেক্ট থাকবে। তো আপনারা এখান থেকে 1ই সিলেক্ট করবেন। তো এইসব দিয়ে দেওয়ার পর সিম্পলি এখান থেকে ভ্যালিডেট বলে একটি অপশন পাবেন। সিম্পলি আপনারা ভ্যালিডেট অপশনে আপনারা ক্লিক করবেন। তো ভ্যালিডিটি অপশন ক্লিক করার পর এন্টার ইউর কিলোওয়াট, অর্থাৎ আপনার কত কিলোওয়াট বিদ্যুৎ প্রয়োজন সেইটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে নাম্বার অফ এস্টিমেট আপনারা সিলেক্ট করতে পারবেন। তো ক্লিক হেয়ার আছে, তো এখান থেকে ক্লিক হেয়ারে করলে আপনারা নতুন একটি ইন্টারফেসে চলে আসবে। এখান থেকে আপনাদের কিলোওয়াটটি সিলেক্ট করে নেবেন, কত কিলোওয়াট, এখানে কি কি জ্বালাবেন সেগুলো সব আপনাদের সামনে চলে আসবে। ইনভার্টার কি কি রয়েছে, একটা নর্মালি আপনারা একটা কিলোওয়াট করবেন, যেইটা কিলোওয়াটের উপর আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্মের বিল জেনারেটর হবে। আপনারা এসি চালাবেন না কি চালাবেন। তো আমি এখান থেকে সিম্পলি সিএফএল ল্যাম্প আমি দিয়ে দেবো 11 ওয়ার্ডের। কয়টা চালাবেন সেইটা আমি এখান থেকে সিম্পলি 4টা দিয়ে দিলাম। দিয়ে তারপর অ্যাড করব। অ্যাড করে তারপর আপনারা যদি এসি চালাতে চান তো এসি বা রেফ্রিজারেটর যা রয়েছে কত লিটার ওয়াট, কত লিটার, কয়টা চালাতে চান সেইটা আপনারা অ্যাড করতে করতে এইভাবে আপনাদের এস্টিমেটটা দিয়ে দিবেন। তো এখানে অটোমেটিক দেখাবে যে আপনাদের কত ওয়াট টোটাল লোড, 224 ওয়াট টোটাল লোড, 0.224 কিলোওয়াট। তো এখান থেকে যে এস্টিমেটটা হবে আপনাদের ডান দিকে, তো সিম্পলি এখানে ওয়াটটা আপনাদের ক্যালকুলেটর করে আপনারা দেখে নিতে পারবেন। টিউব লাইট থাকলে কত ওয়াটের টিউব লাইট রয়েছে সেইটা আপনারা মোটামুটি একটা দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে 100 কিলোওয়াট দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ভেরিফাই লোডে আপনারা ক্লিক করবেন। তো ভেরিফাই লোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা পয়েন্ট প্রথমে বেশি ওয়াটের দেবেন না, বেশি ওয়াটের দিলে আপনারা প্যান কার্ড ম্যান্ডেটারি চেয়ে যাবে। তো আপনারা পয়েন্ট দিয়ে কত ওয়াট হচ্ছে আপনাদের দেখতে পাবেন যে এখানে আমি এতগুলো সিলেক্ট করার পর 0.304 কিলোওয়াট রয়েছে। তো যত আপনারা কম ওয়াট দিবেন তত আপনাদের সুবিধা রয়েছে। তো তারপরে আপনাদের প্রুফ অফ আইডেন্টিটি এখানে আপনারা কি দেবেন, ভোটার কার্ড চাইবে বা আধার কার্ড, আপনাদের যা কার্ড রয়েছে সেইটা আপনারা দিয়ে দিবেন। তো প্রুফ অফ ওনারশিপ, লিগাল অকুপেশন বলে একটি অপশন পাবেন। সিম্পলি আপনারা এখান থেকে বাড়ির জায়গা বা টেলিফোন বিল যদি আগে থেকে থাকে তো সেইটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে চুজ ফাইল করে দেওয়ার পর আপনার একটি ছবি লাগবে, ছবিটি আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ভোটার কার্ড আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর জমির একটি কাগজ এখান থেকে চুজ ফাইল করে সবগুলো ডকুমেন্টস আপলোড সঠিকভাবে করবেন। তো আপলোড এখান থেকে ফাইল সাইজ যা রয়েছে আপনারা 150 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপনার যা ডকুমেন্টস রয়েছে সেইটা আপলোড করতে লাগবে এবং ছবিটি শুধু আপনাদের পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। তো আমি ডকুমেন্টস গুলোকে আপলোড করে দিচ্ছি। তো ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর সাবমিট আপলোড ডকুমেন্ট সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। তো আপনার যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সবগুলো ঘরে আপনাদের টিক মার্ক সবুজ হয়ে গ্রিন হয়ে চলে আসবে। তো আসার পর এখান থেকে সাবমিট অল ডিটেলস বলে একটি অপশন পাবেন। সিম্পলি আপনারা
এখান থেকে সাবমিট অল ডিটেলসে ক্লিক করবেন। তো সাবমিট অল ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, আর অ্যাপ্লিকেশন ফর্মটিও আপনারা ডাউনলোড করতে পারবেন, যেটা আপনাদের কাছে লিখে রাখবেন। তো ওইভাবে আপনাদের অ্যাপ্লিকেশন যে WBDCL রয়েছে সেইটার অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো আজকে এইভাবে আপনারা যদি বাড়িতে কানেকশন নিতে চান তো সেইভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মটি দেখুন, এইভাবে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিবেন, তো যেইটাকে আপনারা প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনাদের কাছে রাখবেন, রেখে আপনাদের যে ইলেকট্রিসিটি অফিস রয়েছে সেই ইলেকট্রিসিটি অফিসে আপনাদেরকে জমা করতে লাগবে। তো এইভাবে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটিও আপনারা ঠিকভাবে রেখে দেবেন। তো এইভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে পূরণ করতে পারবেন, বা অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।